ময়নাগুড়ি শহরে মন্দিরে পুজো দিয়ে প্রচার তৃণমূলের আর বিজেপির দলীয় দপ্তর। লোকসভা নির্বাচনের দিনক্ষণের মধ্যে হয়েছে। রাজ্যে 7 দফায় সম্পূর্ণ হবে নির্বাচন। প্রথম দফায় জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা নির্বাচন রয়েছে 19 এপ্রিল। ইতিমধ্যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা হলেও বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়ের নাম ঘোষণার পর থেকে জোর কদমে শুরু হয়েছে প্রচার। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে তৃণমূল কংগ্রেস তাদের প্রচার শুরু করেছে, কিন্তু অন্যদিকে ময়নাগুড়ি বিজেপি দলীয় অফিসে তালা বন্ধ। নির্বাচন দূর করে আসলো, বিজেপি পার্টি অফিস বন্ধ থাকছে তালায়। যদি এ বিষয়ে বিজেপির জেলার সাধারণ সম্পাদক চঞ্চল সরকার বলেন, আমাদের প্রার্থী ঘোষণা না হলেও বুথ স্তরে প্রচার চলছে আর আমাদের দলীয় অফিস সকাল ও বিকাল খোলা থাকে, কারণ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এবারও আমরাই লিড দেবো। প্রায় 3 লক্ষ ভোটের ব্যবধানে আমরা জয় করবো, এটাই নিশ্চিত। তো পুজো সেরে আপনারা কি করলেন? আজকে গতকালকেই যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে, আজকে আমাদের কিছু কর্মসূচি ছিল, কিন্তু যেহেতু পারমিশনের সমস্যা রয়েছে তাই সেগুলো পরিবর্তন করে আমরা ময়নামাতা কালীবাড়ি এবং লালবাবার আশ্রমে পুজো দিয়ে আমরা কাউন্সিলররা, ওয়ার্ডের প্রেসিডেন্টরা নিজ নিজ ওয়ার্ডে গিয়ে বাড়ি বাড়ি যে প্রচার তার শুভ সূচনা আমরা করলাম। পার্লামেন্টারি ওয়াইজ আছে সেগুলো। আমার নাম চঞ্চল সরকার, ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক। তো নির্বাচনের তো ডামাডোল বেজে গেছে, তো সেইখানে সব পার্টির দলই দেখছি যে তাদের প্রচারে নেমে গেছে, কিন্তু বিজেপির থেকে দেখা যাচ্ছে যে কোনো প্রচার নেই এবং তাদের দলীয় কার্যালয়ে তালা। এই ব্যাপারে কি বলবেন? আমাদের পার্টি অফিস তালা না, পার্টি অফিস আমাদের সকালবেলা এবং বিকালবেলা খোলা হয়, তাছাড়া সবসময় খোলাই থাকে, কর্মীরা আসে যায়। আর প্রচারে বলতে আমাদের বিজেপির সাংসদ যিনি বর্তমানে এখন আছেন, জয়ন্ত দা, তিনি 12 মাসই মানুষের পাশে থাকে, মানুষের সাথে জনসংযোগ থাকে এবং আমাদের পার্টির প্রচার আমাদের প্রতিনিয়ত লাগাতার আমাদের চলছে বুস্তরে। এখানে আমাদের প্রার্থী যেই হোক না কেন পদ্মফুলে ভোট হবে, নরেন্দ্র মোদীকে দেখে, বিজেপিকে দেখে ভোট হবে। আমরা নিশ্চিত 100% এবারের লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি সাংসদ এলাকায় আমাদের যেই প্রার্থী হোক না কেন 3 লক্ষেরও উপরে ভোটে আমরা জিতব, আমরা আশাবাদী।